জিনিসটাকে যেভাবে জবাই দিতে হবে আমি কখনোই ভাবতে পারিনি। আসলে কিছুদিন ধরেই আমি একটা মুরগি পালতেছিলাম, মুরগি প্লাস মুরগির বাচ্চা। এটা অনেক শখ করে আমি আমার আম্মুর থেকে নিয়ে আসছিলাম বাচ্চা সহ পালার জন্য। তো আমি যেহেতু 2 তলায় থাকি, 2 তলায় আমি এই বাচ্চা সহ মাটাকে পালতেছিলাম। আমার আম্মু আমাকে অনেক শখ করে বাচ্চা সহ মাটাকে দিয়েছিল। তো আমি অনেক ভালো করে পালতেছিলাম। প্রতিদিন আমি যা খাইতাম, যেভাবে ভাত খাইতাম, তাদেরকে আমার মতো করে আমি ওদেরকে খাওয়াইতাম। এক কথায় তাদেরকে আমার হাতে মাখা ভাত না খাওয়াইলে তারা কোনো মতেই খেতে চাইতো না, মানে আমার এইটো ভাতই খাইতে চাইতো। তো আমি তো সবসময় ভাত এইটো করি না, তো পরে আমার থেকে তরকারি দিয়ে তাদেরকে ভাত মেখে দিতে হতো যাতে তারা ভালো করে খাইতে পারে। এখন অনেকে বলতে পারে হয়তো মুরগিকে নিয়ে এত আদিক্ষেতা কে করে, মুরগি তো অনেকেই পালে। আসলে মুরগিগুলো আমি পালতেছিলাম আমার বাসায় 2 তলার উপরে। তো আমি হাঁটতে বসতে এই মুরগিগুলাকে দেখতাম, ওরাও আমাকে দেখতো, তাই আমাদের আলাদাই একটা মায়া ছিল। যেহেতু আমি 2 তলার উপর মশারি টাঙিয়ে তাদেরকে বেঁধে বেঁধে রেখে পালতেছিলাম, তো অনেক মানুষের এটা সহ্য হয়নি। তারা ভাবতেছিল যে আমরা বাড়িতে থেকে এত জায়গা দিয়ে আমরা মুরগি পালতে পারতেছি না, ও 2 তলার উপরে কেমনে মুরগি পালতেছে। তো তাদের নজর লেগে আমার মুরগিগুলার এমন অবস্থা হয়েছিল ভাই, বিশ্বাস করেন আমার চোখে একদম পানি চলে আসতেছিল। মুরগির একটা বাচ্চা, অনেক ছোট বাচ্চা, এখানে হয়তো দেখতে পারবেন ভিডিওতে, একটা বাচ্চার অসুখ হয়েছিল। অসুখ হইলে হয়তো 2-3 দিনের মধ্যে মারা যায়, কিন্তু আমার একটা মুরগির বাচ্চা 7টা দিন কষ্ট পাইছে মারা যাওয়ার জন্য। মানে তাদের উপর এত কঠিন ভাবে নজর লাগছে, কি বলবো, তারা রিকভারি করতে পারতেছিল না। তাই বাধ্য হয়ে আমি মুরগিগুলাকে জবাই করার জন্য বাধ্য হলাম।